সমস্ত গণনা করে দিতে হবে। বেশ, তুই এত করে বলছিস যখন, যে তোর বাম হাতটা দে তো, দে। রে সনকা, বলো। তুই তো বড় ভাগ্যবতী রে। সত্যি? তোর স্বামী বাণিজ্য করতে গিয়েছে তাই না? হ্যাঁ বল না। সেখানে না প্রচুরতম অর্থ লাভ করছে, সত্যি বলছো বলে না? সনকা, কি বলে বুড়িমা? তোর লল্লাটি রেখা কেন অন্যরকম বলছে? কি বলছে? তোর না আজকে একটা বিপদ রয়েছে। বিপদ আছে? হ্যাঁ সনকা, কি বিপদ? তোর বাড়ি খানা আজকে চুরি হয়ে যাবে। চুরি হয়ে যাবে? হ্যাঁ সনকা, বলছো বুড়িমা? আমি সত্যি বলছি, আমার গণনা কি কোনোদিন ভুল হয় বল? না, এই চুরি কি কোনো রকম ভাবে আটকানো যায় না? যদি বাড়ির চারিদিক ভালো করে পাহারা দিতে পারি, হয়তো চোর ধরা পড়লেও পড়তে পারে, তবে চোর না ওই কলা বাগান দিয়ে আসবে, বুঝতে পেরেছি? বেশ বেশ, এই নাও বুড়িমা, এই 4,000 টাকা পয়সা তোমার জন্য এনেছি, তাই তুমি নাও। বেশ বেশ মা, আমি এখন আসি মা। বেশ, আবার এসো কিন্তু। ওই দিন এরা বেড়া বলো বলো। আরে তুই কত বুড়িমা এসেছিল, হ্যাঁ, বলে গেছে আজকে নাকি আমাদের বাড়িটা চুরি হয়ে যাবে। শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি তোদের ভালো করে বাড়ির চাষবাসটা ভালো করে পাহারা দিতে হবে। ভাড়া দিতে হবে, আর এ বলেছে চোর নাকি কলা বাগানের দিক থেকে আসবে, তাই নাকি? তাই কলা বাগানে একটু ভালো করে পাহারা দিস। চোর চোর ধরা চাই, চোর যদি ধরতে পারিস ওদের প্রচুর প্রচুর অর্থ দেবো। বেশ বেশ মা, তাই আমরা 4 ধারে বাড়ি পড়া দিচ্ছি, আর ওই কলাবাগানের ধারে পরে আমার টার্গেট দিচ্ছি। বেশ বেশ, ভেড়া হ্যাঁ গো, বর্তমানে কি বলে কথা, কি বলেছে? চোর ধরতে হয়েছে। চোর হ্যাঁ, ধরলে কোন ধারে যে আসবে বলছিল তো চোর? কলাবাগান দিয়া। কলা বাগান তো? হ্যাঁ কলা বাগানটা উত্তর দিকে মারে দে, হ্যাঁ, তুই আমাকে দক্ষিণ দিকে একটা বিছনা করে দে। দক্ষিণকে বেশি না করে দেবো। হ্যাঁ, চৌকাতে আমি শুয়ে শুয়ে পাহারা দেবো, দিয়ে দেখা পাহারা দিবি। চোর তোর ভালো আর কেন? শুয়ে শুয়ে পাড়া দু। আরে তুই কি আমি কি পাইছি নাকি? না না, বুঝতে পারছি। আরে দাঁড়িয়ে রইলে চোর দেখতে দেয় না আমাকে, শুয়া বলে দেখতে আমি পা ফেরা আমি বুঝতে পারছি। শুয়ে পড়ে তুই নাক ডাকু ভঙ্গ করে, হ্যাঁ, আর চোর ঢুকে চুরি দিলে বললেও তাই কি বলি জানিস তো, বল। তুই একটু এগিয়ে গিয়ে মোটামুটি পাটা দিতে দে, তারপরে পরে তুই চোর যদি দু জায়গা তোকে ঘুরিয়ে দিয়ে দেয় তবুও ছাড়বি নি, মোটামুটি ঘুরিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। আমাকে প্রচুর টাকা দিবি। বেশ বেশ, তাই বলছি জানিস তো, হ্যাঁ। ওই বর্তমান নাই কইছে রে চোরকে ধরে লড়ে দিলে লড়ে দিলে। আর দেখ ভালো করে কলা গাছটা পাতাটা লড়ে দিবে না, ওতে উঠি মানে চলে আছে, তুই সেটাতে পাড়ি বেরবে যা, বেশ, ধরে আর পিটিয়া দিবি দরকার নেই। হ্যাঁ। আর ধরে যদি টুটিটা দিবে তুই আমাকে ড্রাইভার বেশ, বেশ। সেটাতে লোক দেখে নিস। ওই দাঁড়া, হ্যাঁ। আমি সে সাইড দিয়ে ঘুরে ফেলেছি। বেশ বেশ, ধর, 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 চোর! শালা কে রে তুই? সনকা, সনকা, এ কি, এই যে আমার স্বামীর বেলা, এ কি স্বামী? সনকা, জানো সনকা, আমার সপ্তলীলা মধুকর জলের তলায় তলিয়ে গিয়েছে। স্বামী? কান্নারে বাঙ্গালগণ অকালে প্রাণ হারিয়েছে। আরো আরো কি জানো সনকা, আমি নগরে নগরে ভিক্ষাও পর্যন্ত করেছি, কিন্তু কিন্তু তবু ওই চ্যাংমুড়ি কালী আমার পিছু ছাড়েনি, সদা সর্বদা ওই চ্যাংমুড়ি কালী আমার ক্ষতি করে চলেছে। তাই তো আমি এসেছিলাম বাড়িতে প্রবেশ করবো, কিন্তু ছিন্ন বস্ত্র বলে আমি বাড়িতে প্রবেশ করতে পারিনি। তাই আমি মনে করেছিলাম মধ্যরাত্রিতে প্রবেশ করবো, কিন্তু তার আগেই ন্যাড়াভেড়া আমার চোর বলে ধরে এনেছে। ওরে ন্যাড়াভেড়া, তোর এখন আয় বাবা, তোদের কোনো দোষ নেই, তোদেরকে আমি ক্ষমা করে দিচ্ছি, তোরা এখন আয়। বেশ, সরকা, বলো। জানো সরকা, ওই চ্যাংমুড়ি কালী আমার প্রচুর ক্ষতি করেছে। চলো সরকা, বাড়ির ভেতরে চলো। বেশ করে তাই চলে স্বামী, এইখানে এইখানে বসে স্বামী।
সরকার, বলো স্বামী। আমি যখন বাণিজ্যে গিয়েছিলাম, হ্যাঁ তখন তুমি না আমায় বলেছিলে তুমি পঞ্চমাসের গর্ভ। হ্যাঁ স্বামী। তাহলে নিশ্চয়ই সেই গর্ভজাত সন্তান প্রচলিত হয়েছে। হ্যাঁ স্বামী। বেশ কয়েক বছর অতিক্রান্ত হলে নিশ্চয়ই আমার সেই সন্তান অনেক বড় হয়েছে, তাই না? অনেক বড় হয়েছে। আচ্ছা, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমাদের ছেলে হয়েছে। কি বলে সরকার? তুমি সত্যি বলছো? হ্যাঁ স্বামী, আমার ছেলে হয়েছে। হ্যাঁ স্বামী। বলো বলো সরকার, বলো। আমার অবর্তমানে সেই সন্তানের নাম কি রেখেছো? সেই সন্তানের নাম রেখেছি লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ স্বামী। বাবা, খুব সুন্দর নাম রেখে। ও, এই বুঝি আমার সন্তান? হ্যাঁ বাহ, খুব বড় হয়েছে। হ্যাঁ। আয় বাবা, তুই আমার বুকে আয়। জানো সরকার, বলো। আমার পুত্র তুমি বড় হয়েছে। হ্যাঁ, বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই নাকি? হ্যাঁ। তবে আমি আর বেশি দেরি করতে চাই না। আমি ওই জনার্দন ঠাকুরকে দিয়ে ওই মধ্যস্থ করতে বলবো, যেন সুপাত্রে দেখে দেয় আমার লক্ষিন্দরের জন্য। কেমন? বেশ বেশ বেশ। কোথায় কোথায় জনার্দন ঠাকুর? পড়াশোনা করে বলো। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। শোনো শোনো জনার্দন ঠাকুর, আমার পুত্র লক্ষিন্দর হ্যাঁ, দেখতে দেখতে অনেক বড় হয়েছে। তাই আমি মনস্থির করেছি আমার পুত্রের বিবাহ দিয়ে বাড়িতে পুত্রবধূ আনবো। তাই তোমার খোঁজে কোনো মেয়ে রয়েছে? মেয়ে? হ্যাঁ, মেয়ে যেন দেখতে শুনতে ভালো হয়, কাজ কর্মে যেন ভালো হয়, হাতের কাজটা যেন জানে, গান বাজনাও যেন জানে, পড়াশোনা যেন একটু অতটুকু থাকে। তাই নাকি? পড়াশোনা, গান বাজনা সব তো জানতে হবে। হ্যাঁ। রান্না করে সব জানতে হবে। সেরকম বেশ বেশ, সেরকম মেয়ের খোঁজ আছে? ওই এতগুলো তো দেখছি, এত মেয়ে মিলছে না। আমার গানে বাজনায় নাচে সমস্ত সুন্দর হতে হবে। না 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 না, দেখুন মহারাজ, একটু সময় দিন, আমি ভেবেচিন্তে বলতেছি। জানো সাগর বাবু, ওই মিছরি নগরে একটি মেয়ে আছে। নিছনি নগর? হ্যাঁ, নিছনি নগর তো আমার খুব চেনা জায়গা। ওই আপনার নিছনি নগরে, ও হ্যাঁ মনে পড়েছে, নিছনি নগরে আমার এক বাল্যকালের বন্ধু রয়েছে। সাহেবের অধিকারী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা বলেছে জনার্দন ঠাকুর। তো ওই সাহেবের মানে তাকে তো আমি চেনো নাকি? ওই সাহেবের অধিকারীর একটি মেয়ে রয়েছে। কি বলে? ওই সাহেবের অধিকারীর একটি মেয়ে রয়েছে। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে তো কোনো চিন্তাই নেই, কারণ সে আমার বন্ধুর মেয়ে। তাই যদি ওই মেয়ে দেখতে শুনতে ভালো হয়, হ্যাঁ কাজে কর্মে গুণে যদি ভালো থাকে, আমার যদি দেখে পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই আমার বন্ধু আপত্তি করবে না আমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে বাড়িতে পুত্রবধূ করে আনবো। তবে চলো জনার্দন ঠাকুর, আমি ওই বেশ কাল বিলম্ব করতে চাই না, কারণ লোকে বলে সুভদ্র শীঘ্র। এই বেশি দেরি করা চলবে না, আজই যাবো মেয়ে দেখতে। চলো। বেশ, তবে তাই চলো। ওই এত বলি তারা তখন করিল তমনয়, করিল তমনয়। এত বলি তারা তখন করিল তমনয়, করিল তমনয়। কিছুদিন নগরে গিয়া, কিছুদিন নগরে গিয়া, বিনোদন সাহেবের বাবু বাড়িতে আছো? সাহেবের বাবু কে? আরে বাড়ির বাইরে বেরিয়েছো, আমি কে দেখলেই চিনতে পারবে। এ কি বন্ধু যে? তাহলে বন্ধু, তাহলে চিনতে পেরেছো? হ্যাঁ, তা চিনবো না। কবে ছোট্টবেলায় দেখা হয়েছিল। হ্যাঁ। আমি তো ভেবেছিলাম তুমি আমায় চিনতেই পারবে না। না না, তা কেন? তা বন্ধু, বাড়ির সবাই কুশলে রয়েছে তো? হ্যাঁ, সবাই ভালো রয়েছে। বাড়ি ঘর তো আজকাল একটু বেশ, আগে এসেছিলাম যখন মাটির বাড়ি ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ এখন তুমি বড় পাকার বাড়ি তৈরি করে ফেলেছো। হ্যাঁ বাবা, তা বাড়ির ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, নিশ্চয়ই। তুমি তো এসেই তো ভালো বললে, যে বললে এসো এখানে বসো। বেশ 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 আর তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। তা এসেই বলে ফেলি, হ্যাঁ। বেশি দেরি করবো না, কারণ আমায় আবার ফিরে যেতে হবে চম্পকনগরে। হ্যাঁ, বলো। তা জানো বন্ধু, এই জনার্দন ঠাকুরের মুখে শুনলাম হ্যাঁ তো অনেকে একটি কন্যা রয়েছে। হ্যাঁ রয়েছে। সত্যি? হ্যাঁ তা বিবাহযোগ্য? হ্যাঁ, বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই নাকি? হ্যাঁ তা বন্ধু, মানে বলতে কি ওই জনার্দন ঠাকুর বললো নাকি তোমার মেয়ে বড় হয়েছে, তাই বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাই আমার পুত্রের জন্য হ্যাঁ
আমার বোনদের জন্য একটা মেয়ে খুঁজছিলাম। হ্যাঁ, যেই না তোমার কথা বললো, সঙ্গে সঙ্গে আমি তোমার এই মেয়েটিকে দেখতে চলে এসেছি। না খবর পেয়েই চলে এসেছি, কিছু মনে করো না। না না, কোনো অসুবিধা নেই। তা তোমরা এখানে বসো, আমি আমার মেয়েকে ডেকে আনছি। বেশ বেশ বেশ, তাহলে ডাকো ডাকো। বেহুলা, 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 পিতা, ওগো পিতা, শোন বেহুলা, একটু বেরিয়ে আয়। পিতা আমার তুমি ডাকছি না পিতা। বেহুলা, এইখানে তুই একটু বস। তো বন্ধু, এই যে আমার মেয়ে, কিছু যদি জিজ্ঞাসা করে থাকে জিজ্ঞাসা করে না। বাবা খুবই ভালো। তা মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। বেহুলা, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা মা, তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, একটু একটু পড়েছি। তাই বলছি। হ্যাঁ, রান্না বান্না জানো? হ্যাঁ, রান্না বান্না জানি। হাতের কাজ কিছু জানো? হ্যাঁ, হাতের কাজও জানি। গান বাজনা? হ্যাঁ, গান বাজনাও জানি। সত্যি গান বাজনা জানো? হ্যাঁ। বাবা, জানো মা, আমি হচ্ছে নটরাজ শিবের পূজারী। আমি শিব ভক্ত। তাই দেবাদিদেব মহাদেবের একখানা গান কি তুমি আমায় শোনাতে পারবে মা? নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে শোনাও। বলে জনার্দন ঠাকুর, আগে সত্যি তোমার মানে পছন্দ রয়েছে, মেয়ে দেখতে শুনতে ভালো। তা দেখা যাক, গানটা শুনে দেখি কেমন তোমাকে লাগে। আগেই তো বলেছি যে মেয়ে অপরূপ না, সুন্দর। এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ। তা মা, তাহলে শুরু করো। বেশ। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 প্রভু অনাথির নাম, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব
তুমি আমার তুমি আমার খুব সুন্দর হয়েছে জানো বন্ধু, তোমার মেয়ের কণ্ঠ মিষ্টি মধুর, তা শুনে আমি মুগ্ধ, আমি আজ অভিভূত, আমি আজ বড়ই খুশি হয়েছি, বড়ই আনন্দিত হয়েছি। বেশ বেশ, তবে কি জানো বন্ধু, বলো। এই মেয়েকে পছন্দ ঠিকই কথা, কিন্তু আমার পুত্রের সঙ্গে বিবাহ দেওয়ার পূর্বে আমার একটি শর্ত রয়েছে। শর্ত রয়েছে? জানো বন্ধু, তোমার এই মেয়ে যদি আড়াই নুরায় চলে, হ্যাঁ, আড়াই নিমিষে আড়াই মুষ্টি লোহার কড়াই সিদ্ধ করে দিতে পারে, তবেই এই মেয়েকে আমি সতী সাবিত্রী বলে মনে করব, তবেই এই মেয়েকে আমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে বাড়িতে পুত্রবধূ করে নিয়ে যাবো। সে কি বন্ধু, কোন নারী হতে পারে আড়াই কাজের ঘরের মধ্যে লোহার কলাই সিদ্ধ করতে? তোমার মেয়ে যদি সত্যিই সতী সাবিত্রী হয়ে থেকে নিশ্চয়ই পারবে, তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ওর মা বেহুলা, বলো পিতা, তুমি কি পারবে এই লোহার কলাই সিদ্ধ করতে আড়াই কাজের ঘরের মধ্যে? পিতা তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। বেশ বেশ, আমি আশীর্বাদ করছি তুমি যেন এই মহান কাছে জয়ী হতে পারো। তবে পিতা তুমি জোগাড় করো, আমি ওই সরকার থেকে স্নান করে আসছি। বেশ, আমি ব্যবস্থা করতেছি, তুমি যাও মা বেহুলা, ওই সরবত থেকে স্নান করেছি।
ওরে নেতু, বলো মা। আজ বেহুলা আছে সরোবরে স্নান করবার জন্য। হ্যাঁ, তাই ওখানে বেহুলার সঙ্গে আমি একটু চলনা করতে চাই, চল। বেশ তবে তাই চলো। ওরে চলিতে আপন দাসী জগতি করুণা, চলিতে আপন দাসী জগতি করুণা, আছি না প্রাণমণি গেছে ঘাটেতে বসিলা গো, ঘাটেতে বসিলা, আছি না প্রাণমণি গেছে ঘাটেতে বসিলা গো, তুমি এমন ভাবে সরোবরের জলে ঝাঁপ দিলে তোমার পায়ের জলে সে আমার গায়ে পড়লো। জানো না মেয়েদেরকে ঘাটে স্নান করতে হলে যদি ঘাটে কোনো গুরুজন ব্যক্তিরা থাকে সাবধান সম্পর্কে স্নান করতে হয়, না জানি তাদের পায়ের জলে সে গুরুজন ব্যক্তির গায়ে পড়ে। তুমি তা না হয়ে যৌবন গর্বে গর্বিতা হয়ে অহংকারে অহংকারিতা হয়ে আজ এই সরোবরের জলে ঝাঁপ দিয়েছ, তোমার পায়ের জলে সে আমার গায়ে পড়ছে। সেই অপরাধের কারণে